করা বা না করা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি ভূত বা আত্মায় বিশ্বাস করেন না? একটা ঘটনা তখনই সত্যি হয় যখন তা নিজের সাথে ঘটে, যখন ভূত আসে। আপনি মনে করছেন পৃথিবীতে ভূত বলতে কিছু নেই? আছে, সব আছে। আর আছে বলেই মানুষ এত ভয় পায়। মানুষের লাল রক্ত এদের অনেক প্রিয়, অনেক মজা। কে ওখানে? কে কে ওখানে? ওয়েলকাম ব্যাক আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। ঘড়িতে তখন ঠিক রাত 3টা। একটা ভাড়া বাসা, বন্ধ একটা ওয়াশরুম, আর একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে এক নবজাতকের অবয়ব। চোখ দুটো লাল, সাদা শরীর আর নিঃশব্দ চাহনি। এই ঘটনাটা সত্যি। এই ভয়, এই নিস্তব্ধতা আজও কারো ঘুম ভেঙে দেয় মাঝরাতে। আপনারা শুনছেন ভয়েস অফ আকাশ। আজকের ঘটনা সালমানের, যার জীবনে রাত 3টার ভয় হয়ে উঠেছিল জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। যেভাবে সালমান লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। সালটা 2022। অফিস থেকে ফিরতে ফিরতে ঘড়িতে তখন রাত 1টা। ক্লান্ত শরীর আর চোখ ভারী হয়ে আছে। ঢাকা ব্যস্ত এক এলাকায় আমি থাকি, এক বিশাল ভাড়া বাড়িতে। সেই বাড়িতে 17টা রুম, আর শেয়ার করার জন্য মাত্র 2টো ওয়াশরুম। শুনেই বুঝতে পারছেন কতটা বিরক্তিকর। একদিন রাতের খাবার খেয়েই বিছানায় শুয়ে পড়লাম। চোখ বন্ধ হওয়া মাত্রই ঘুমে তলিয়ে গেলাম। তবে সেই রাতটা ছিল একটু ভিন্ন। হঠাৎ অদ্ভুত এক শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 3টা। একটা অজানা অস্বস্তি বুকের মাঝে জেগে উঠল। হঠাৎ ওয়াশরুমের চাপ পড়ল। তাড়াহুড়া করে দেখি দরজাটা আধা খোলা, অথচ ভেতরটা অনেক অন্ধকারে মোড়া। ভাবলাম কেউ হয়তো দরজা খোলা রেখেই ভেতরে আছে। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম। এক ফোঁটা পানিরও শব্দ নেই। আমি একটু গলা চড়ে ডাকলাম, ভাই, অনেক সময় হয়ে গেল, বের হবেন? কারও কোনো সাড়া নেই। দরজায় হালকা ঠক ঠক শব্দ করলাম। এবারও নিস্তব্ধতা। হঠাৎ একটা ঠান্ডা শিরশির অনুভূতি ঘাড় বেয়ে নেমে এলো। তবুও সাহস করে দরজাটা ঠেলে ভেতরে তাকালাম। ভেতরে কেউ নেই, অথচ আমি স্পষ্ট দেখেছিলাম দরজার ভিতরে ছায়ার মতো কারো উপস্থিতি ছিল। তবুও নিজেকে সান্ত্বনা দিলাম, রাত তো, হয়তো ঘুম চোখে ভুল দেখেছি। ওয়াশরুমে ঢুকে নিজের কাজ শেষ করলাম, তবে ভয় তখনও গলার কাছে চেপে বসে। আর ঠিক সেই মুহূর্তে দরজা খুলতেই আমার পা জমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি নবজাতক শিশুর অবয়ব। সাদা শরীর, আগুন রঙা চোখ, আর চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু ভয়ানক বিষয়টা হলো শিশু 2টা পায়ে দাঁড়িয়ে। এতটুকু শিশু পা দিয়ে দাঁড়িয়ে থাকে, তাও এত রাতে।
আমার গলা দিয়ে চিৎকার বের হয়ে এলো। তারপর আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে পড়েছিলাম সেখানেই। পরদিন সবাই আমাকে পানি দিয়ে জাগিয়ে তোলে। আমি ঘটনাটা বলতেই আবার মাথা ঘুরে পড়ে যাই। পরবর্তীতে জানলাম আমাদের বাসার নিচেই একসময় ছিল একটি পুরনো কুয়া। সেই কুয়াতে নাকি একসময় যমজ 2 শিশু পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে কেউ কেউ নাকি রাত 3টার দিকে শিশুর কান্না, কারো হাঁটার শব্দ, এমনকি অদ্ভুত ছায়াও দেখেছে। আমি আর দেরি করিনি, পরের মাসেই বাসা ছেড়ে নতুন বাসায় চলে এসেছি। কিন্তু এখনও মাঝরাতে হঠাৎ যদি ঘড়িতে 3টা বাজে, আমি বুকটা চেপে ধরি, কারণ রাত 3টার ভয় আমি একবার দেখেছি আর ভুলতে পারিনি। সব গল্প শেষ হয় না, কেউ বেঁচে থেকে বলে যায়, কেউ চুপ হয়ে সইতে থাকে। সালমান বেঁচে ফিরেছেন ঠিকই, কিন্তু সেই রাতের সেই নবজাতকের চোখ দুটো আজও তার ঘুম কেড়ে নেয়। 3টার ভয় তোমার ঘড়িতে কবে বাজবে? আজকে এই ভৌতিক ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী কোনো নতুন ঘটনায় আবার তোমাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।